সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমি বাস। গুরু হন মাতা পিতা গ, গুরু হন পতি, গুরু ভিন্ন এই জীবের নাহি অন্য গতি। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, কথা হবে গুরু নিন্দা কথা নাহি যাবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপিও গুরু বাক্য না কর লঙ্ঘন। গুরু যদি কোনো দিনে বেশ্যা বাড়ি যায়, তথাপিও গুরু আমার নিত্যানন্দ নয়। সেই গুরু যদি তোমার এত বড় হলো, শিক্ষা তোমায় যেজন দিয়েছিল ভালো, যার নামটা দ্রোণাচার্য কেন বা বলবো না। ওরে আমার অর্জুন তুমি শোনো ষোলমানা, দ্রোণাচার্য আহামরি তোমারে জানাই। যেদিন আমার অশ্বত্থামা হাতি মূল্য ভাই, চক্রান্ত করে তোমরা কানে দিয়ে দিলে। ও গো আমার গুরুদেব শোনো কর্ণ খুলে, অশ্বত্থামা হত কথা বলেছিলে ভাই, তার জন্যে গুরুদেবের মনে চিন্তা হয়। কোথায় আমার অশ্বত্থামা বাবা বলা ধন, ওরে আমার আইনা ছুটে জীবন জীবন। এই বলিয়াই অশ্রু বাড়ি ঝরিবারে যাই, ধনুখানা কাঁধ হতে নামাইল ভাই। ধনুখানা এইভাবে ধরে নিল জানি, ডাকছে আমার কোথায় আছো দীনবন্ধু দেব যদুমণি। কি কাণ্ড ঘটালে আমার যুদ্ধক্ষেত্রে হয়, প্রাণের নন্দনে আমার প্রাণে মারা যায়। এই বলিয়া গুরুদেব কাঁদছে ঘনে ঘন, শোনো 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 তুমি মধুর বচন। আহা মরি সেই সময়ে কেন বা বলবো না, দূর হতে বান নিয়েছ শোনো ষোলমানা। বান তুলে ধনু পেতে তুমি চড়ে দিলে, ওরে বাবারে বান ক্ষেপণ করেছিলে। তাই তো সেদিনেতে বান চলে যায়, দ্রোণাচার্য ধনুকের শিলা কাটা ভাই। ধনুকের শিলাটা ভাই সেদিন কেটে গেল, ধনুখানা ষাট হয়ে তালু ঢুকিল। এক তালু দুই তালু তিন তালু ভাই, জিহ্বার তো দুই তালু পঞ্চতালু হয়। নাসা তালু ছয় তালু কেন বা বলবো না, ব্রহ্ম তালু সপ্ত তালু ভেদ করলো দেখো না। সপ্ত তালু ভেদ করে দ্রোণাচার্য জানি, পিছনেতে ইন্দ্রদম্ন শোনো তার কাহিনী। দৃষ্টদম্ন দানাই ছিল কেন বলবো নাই, চট করে কেটে ফেললো কেন বলবো নাই। প্রাণ মেরে গুরুদেবকে করিয়েছ খতম, ওরে আবার অর্জুন ভাই শোনো মনের মতন। গুরুদেবকে যেই জনা প্রাণে মেরে দেয়, তার মুখ দর্শন করা মহাপাপ হয়। তোর কথার জবাব কি? তোকে দেখতে ঘৃণা লাগছে। তোর আবার ধর্মক্ষেত্র বুঝাস তো? কোন কারণে গুরুদেবকে দিবে না দিবে দিবে না, এর মধ্যে কি বা ধর্ম? বলো আমায় খুলি। দেখো তোমার যেগুলো জিজ্ঞাসা ওর মধ্যে থেকেই ঘুরিয়ে দিলাম। এবার আর একটা কথা দাদা, আমায় জিজ্ঞেস করে গেছে, আপনাদের ভুল হয়ে গেছে। মানে ভাবের আবেগে শুনছেন তো, যার জন্য তার মনে নেই না। মনে আছে জিজ্ঞাসা করেছে কি, কোন ভজনে কোন সাধনে দাসভাব আছে? কোন ভজনে কোন সাধনে দাসভাবই আছে? দাসভাবের ভক্ত হলে বলো না প্রকাশে, রে দাসভাবে ভক্ত হলে বলো না প্রকাশে। শান্ত
দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু, না, পাঁচটা রস, পাঁচটা ভাব বা পঞ্চরতি। যেদিকে যাওয়া যাক, আরো দুটো রতি আছে, ঈশ্বর রতি বা ময়ূর রতি, সেদিকে আমি যাচ্ছি না। যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে সেইখানেই যাচ্ছি। তাহলে দাস্যভাব কারে বলে? শান্তের কোনো ক্রিয়া নেই, শান্তের ক্রিয়া নেই, কল্প নেই, কর্ম। যে শান্ত 14 বর্ষকাল পর্যন্ত শান্ত থাকে, না, 11 বর্ষকাল পর্যন্ত শান্ত থাকে, তারপরে এই রূপের দেখা দেয়। তাহলে দাস্য থেকে সাধন বা ভজন, তাহলে সাধন ভজন দাস্য থেকে। দাস্যটা কি? দাস্যরস ঐনা নারীর চরণে উৎপত্তি, দাস্যরস ঐনা নারীর চরণে উৎপত্তি, সখ্যরস এই নারীর উরুতে বসতি। জেনে যাও। বাৎসল্য রস নারীর থাকে যুগ্মস্তনে, অমৃত রস নারীর থাকে গোবদনে, রতিরস ঐনা নারীর থাকে যুগ্ম নেত্রে, মধুর রস স্থিতিবান নারীর লজ্জা ক্ষেত্রে। তাহলে দাস্য রসের ভক্ত যখন আমি হই, তখন চরণে দিলাম মতি, যা করার গুরুদেব আমার তাতে তাই ক্ষতি। আমার ইষ্টদেব রামে ভগবান যাহাই আদেশ করে, সেই কর্ম করি সত্য বলি গো তোমারে। তার চরণের প্রতি লক্ষ্য আর লক্ষ্য নাই, সত্য করে অর্জুন আমি বলি তোমায় ভাই। যেমন কালী পূজা করলে পরে ভক্তরা সব ছুটে যায়, মায়ের পদে লক্ষ্য করে, অন্য লক্ষ্য নাই। আর যার লক্ষ্য পাঁঠার দিকে, সে লক্ষ্য দেবে কেন? লক্ষ্য দিবে না কোনদিন মায়ের চরণে। সেই রকমের লক্ষ্য রেখে দাস্য ভাবের ভক্ত হই, চরণে লক্ষ্য করি আমি তোমার কথাই দিলাম সই। আমার অন্য লক্ষ্য নেই, আমার হচ্ছে তিনি যা বলেন আমি তা অকপটে স্বীকার করি, অকপটে মানি, সেই কর্ম করি, আমি তার চরণের দাস। কিন্তু ভাইরে, এই বলল না শ্রীদাম সুদাম দাম ও সুদাম, এরা কৃষ্ণের সখা। কেউ কাঁদতে ওই কাঁধে চাপতো, আর কেউ কাঁধে উঠতো। ওসব বলে পার পাবা না, ওসব খেলা চলবে না। সখ্য রসের ভক্ত হলে তুমি কি করে? কারণ তোমার অনেকগুলো ছেলে, অনেকগুলো বউ, কারণটা উল্লেখ করে যাচ্ছি। তুমি কি করে সখ্য রসের হলে? না পাগলা, তোমার একটা দ্রৌপদী বউ, একটা সুভদ্রা বউ, একটা চিত্রাঙ্গদা বউ, একটা উলুপি বউ, আর সবার গর্ভে ছেলে আছে। ভাই, কোন সাধনে সখ্য রসের ভক্ত তুমি হলে? কোন সাধনে সত্য তুমি হবে? আমার অর্জুন ভাইয়া বলো আমায় খুলে, বলো বলো অর্জুন ভাইয়া বলো আমায় খুলে। গোপন করে তুমি আর রেখো না, গোপন করে তুমি আর রেখো না, গোপন করে তুমি আর রেখো না, গোপন করে তুমি আর রেখো না। বলবে ভাই রে ষোলো আনা, গোপন করে তুমি আর রেখো না, বলবে ভাইয়া ষোলো আনা। আর
একটা কথা বলবো বলেই আমি প্রথমবারের পাল্লা শেষ করব। কেমন অর্জুন? তোমার অনেক নাম, অর্জুন, ফাল্গুনী, জিষ্ণু, কৃটি, সৎবাহন, পার্থ, বিজয়, কৃষ্ণ, সব্যসাচী, ধনঞ্জয়, অনেক নাম। তোমার নাম জিতনেন্দ্র, তোমার নাম ঘোড়াকেশ, অনেক নাম আছে। এই নামের মধ্য দিয়ে আমি জানি যে যেদিন তোমার দাদা যুধিষ্ঠির রে 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 চিন্তা করে দিল কত পত্র লিখে ভাইরে তোমায় দিয়েছিল, যাও যাও ভাইরে অর্জুন, তুমি রাজ্যে রাজ্যে যাবে, বড় যতন করে রাজে রাজাদের নিমন্ত্রণ জানাবে। সব রাজ্যে রাজ্যে গেলে ভাই নিমন্ত্রণ দিয়ে দিলে, আস্তে আস্তে গেলে তুমি সাধেরও পাতালে। নাগিকুলকে যখন তুমি নিমন্ত্রণ জানাও, ওরে আমার গুণের ভাই তুমি শুনে নাও। বাসুকি নাগে দায়ে পড়ে তোমায় সেদিন বলেছিল, আমার তো যাওয়া হবে না, শোনো কথা ভালো। বললো কেন? বললো পৃথিবী থেকে ধারণ করে আমি বসে আছি, কেমন করে যাবে অর্জুন তোমাদের কাছাকাছি? আমি যদি চলে যাই পৃথিবী ধসে যাবে, কোন জনা এই পৃথিবী ধারণ করিবে? তুমি বললে তোমার কোনো চিন্তা না, আমি করিব ধারণ, বলি গো তোমায়। সেই সময়ে বান দিয়ে পৃথিবী ধারণ করেছিলে, বাসুকি নাগ রাজসূয়তে পদার্পণ করিলে। বসুমতী মাতায় আমার নাম শুনিতে চাই, 1000 অষ্টনাম শুনাইলে ভাই। কৃষ্ণের তো 108-এর বেশি নাম তো হলো না, 1008 কোথায় পেলে বললো 16 আনা। 108-এর বাইরে 900 নাম কোথাকারে পাও? ওগো আমার ভাইরা আজকে জানাও, একা আমি শুনবো কেন, সবাই শুনবে জানি, তবে আমি বিশ্বাস করব সাধের ব্যাস। এই সময় সুযোগ দিয়ে আমি এবারে বসে যাচ্ছি, উনি এসে ওনার মতো বলুক।